রাধে রাধে বন্ধুরা। আজ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে? জীবনে তো কাজ আবশ্যিক না? কাজ করে যেতে হবে। ও সরি, সকলকে বলতে ভুলেই গেছি। বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালে সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ওই যে বললাম, কাজটা আবশ্যিক, কাজটা করতেই হবে। তো সকাল সকাল চাপিয়ে দিয়েছি রান্না। আর রান্নায় আজ হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল, আর হচ্ছে উম মানে আমাদের প্রত্যেকদিন ৫ পদ রান্না হয়। এই যে দেখছো বেগুন ভাজা, বেগুন ভাজার সাথে সাথে আছে এখানে আলু সিদ্ধ, আর তার নিচেতে আছে পনির আলুর তরকারি। তো সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে জানতাম না যে আমাকে আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, আর এতগুলো বাসন পড়ে আছে সেগুলোকে, আর সরি বালতিটা একটুখানি অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে? তো দেখো, না জানা অবস্থাতে আমাকে যেতে হচ্ছে আমার মেয়েকে নিয়ে স্কুল, কারণ ওর বাবা আজ খুব ব্যস্ত, ওর বাবা স্কুলে নিয়ে যেতে পারবে না। মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়ে যায়। তো মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবার অনেক ফোন করা সত্ত্বেও আমি ওর বাবার ফোনটা রিসিভ না করে চলে গেছিলাম একটু মন্দিরে মাকে দর্শন করতে, আর মাকে অনেক 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 মনের কথা বলতে। ঠিকভাবে যদিও দর্শন করাতে পারলাম না, অন্য একদিন দর্শন করিয়ে দেবো। তো মন্দিরের আশপাশটাও খুব সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর দেখতে, কি বলবো। আর মাকে দর্শন করে তো মনটা খুবই ভালো হয়ে গেল। মা হলো ভগবান, হলো সবকিছু, যাকে সব মনের কথা বলা যায়। মানুষকে কিন্তু বলো না, মানুষকে মনের কথা বললে সে কিন্তু তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, ঠিক আছে? তো চলো, আমাদের এই যে মন্দিরের আশেপাশটা দেখে নাও কেমন। তো বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না, আমাকে মন্দির থেকে চলে যেতে হবে, কারণ আমি বাড়িতে কিচ্ছু না খেয়ে চলে এসেছি। তো ফেরার পথে এত বৃষ্টি হচ্ছিল যে কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, তার জন্য একদম মাঠ ঘাট সব একদম পরিপূর্ণ হয়ে গেছে জলে। আর আমি তো একটা গ্রামের বউ, গ্রাম থেকে বিলং করি, যদিও শহরে বড় হয়েছি বাবার কাছে, কিন্তু বিয়েটা হয়েছে আমার গ্রামে। তো এখন আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন ফিরছি।